হ্যালো বন্ধুরা, আপনার মনে প্রশ্ন জাগতে পারে যদি বাংলাদেশের সাথে ভারত বা মায়ানমারের যুদ্ধ শুরু হয় তাহলে কোন কোন দেশ বাংলাদেশকে সমর্থন করবে আর हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूअर बहुत ही ज्यादा डिफरेंट होने वाली है। खुदा न खास्ता अगर बांग्लादेश और भारत के दरमियान जंग होती है तो कौन सी कंट्री बांग्लादेश का साथ देगी। बहुत ही ज्यादा व्यूअर वीडियो नॉलेजेबल है, बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो है। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আবার যদি মায়ানমারের সাথে যুদ্ধ শুরু হয় এই দেশগুলোই আবার বাংলাদেশের বিপক্ষে চলে যাবে। আসুন বন্ধুরা এবার জেনে নিই বাংলাদেশ ভারত যুদ্ধ হলে কোন কোন দেশ বাংলাদেশকে সমর্থন করবে আবার কোন কোন দেশ ভারতকে সমর্থন করবে। বাংলাদেশ ভারত যুদ্ধে সবচেয়ে আগে চীন এবং পাকিস্তান বাংলাদেশের পক্ষে আসবে, কারণ চীন এবং পাকিস্তান দুটো দেশের সাথেই ভারতের শত্রুতা। তাই বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হলে সবার আগে চীন পাকিস্তান এগিয়ে আসবে, এমনকি এই দুই দেশ তাদের সীমান্ত দিয়ে ভারতকে আক্রমণও করতে পারে। এছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ সবাই বাংলাদেশকে সমর্থন করবে। তবে বিশ্বের ভাগা ভাগা দেশ যেমন আমেরিকা, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো ভারতকে সমর্থন করতে পারে। ভারত এমন একটা দেশ যে দেশের আশেপাশে কোনো বন্ধু দেশ নেই। তবে বাংলাদেশ ভারত যুদ্ধে এরদোগানের দেশ তুরস্ক বাংলাদেশকে সমর্থন করতেও পারে, আবার নাও করতে পারে, কারণ ভারত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র তুরস্ক থেকে কিনে থাকে। আবার বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ, আবার প্রতি বছর বাংলাদেশও তুরস্ক থেকে $1 বিলিয়ন সমমূল্যের সমরাস্ত্র কিনে থাকে, অস্ত্র বিক্রি করবে। চীন এখানে নিজেদের স্বার্থ দেখবে, আর মাঝখানে দুই দেশের যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠবে। আর বাংলাদেশ মায়ানমার যুদ্ধে তুরস্ক সরাসরি বাংলাদেশকে সাপোর্ট করবে, কারণ মিয়ানমার রোহিঙ্গাদের উপর অনেক অত্যাচার চালায় আর রোহিঙ্গারা মুসলিম। এছাড়া ব্রিটেনও বাংলাদেশকে সমর্থন করবে। তাছাড়া আমেরিকা, সৌদি আরব, মিশর, আজারবাইজান সরাসরি বাংলাদেশকে যুদ্ধে সমর্থন করবে। আবার অন্যদিকে যদি এশিয়ার আরেকটি পরাশক্তি রাশিয়ার কথা বলি, তাহলে রাশিয়া বাংলাদেশকে সমর্থন করতেও পারে, আবার নাও পারে, কারণ এখন আর রাশিয়া থেকে আগের মতো অস্ত্রশস্ত্র কিনে না বাংলাদেশ। এখন বাংলাদেশ ইউরোপীয় দেশ ও তুরস্ক থেকে বেশি অস্ত্র সরঞ্জাম ক্রয় করে থাকে। এছাড়া ইরানও বাংলাদেশকে সমর্থন করবে। তবে যুদ্ধক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হলো নিজেদের শক্তি। তা কখনো বিশ্বাসঘাতকতা করে না, আর শক্তিশালী দেশকে সবাই সমর্থন করবে। তাই বাংলাদেশেরও নিজ দেশে যুদ্ধবিমান, মিসাইল, গোলাবারুদ ইত্যাদি তৈরি করতে হবে। সেই সাথে আমাদের বিমান বাহিনীকে আরও বেশি শক্তিশালী করতে হবে। যে দেশ সামরিক দিক থেকে দুর্বল সেই দেশ আলোচনার টেবিলেও দুর্বল থাকে। তা আপনারা কিছুদিন আগে ঘটে যাওয়া আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে দেখেছেন। আজারবাইজান তুরস্কের সহায়তা পেয়ে কিছুদিনের মধ্যেই আর্মেনিয়াকে যুদ্ধে হারিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, আরও এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন দেখার জন্য क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश का कौन कौन सी कंट्री की साथ देंगी, कौन कौन सी बांग्लादेश की कंट्री के साथ फेवर करेंगी, आप लोगों ने वीडियो में देख लिया। भारत का कौन सी कंट्री साथ देगी। खुदा न खास्ता अगर वार होती है तो बांग्लादेश के साथ जो कंट्री खड़ी थी पाकिस्तान, चाइना, तुर्की और काफ़ी सारी रूस जैसी कंट्री बांग्लादेश का साथ देंगी। बहुत ही ज़्यादा पावरफुल किस्म की ये कंट्री हैं जो बांग्लादेश का साथ देंगी और बांग्लादेश के साथ खड़ी होंगी। हम तो नहीं चाहते कि कभी भी वार हो। अगर खुदा न खास्ता होता है तो बांग्लादेश भरपूर जवाब देगा भारत को। बांग्लादेश के साथ बहुत ही ज़्यादा पावरफुल किस्म की कंट्री खड़ी हैं और बांग्लादेश की जो आर्मी है वो भी बहुत ही ज़्यादा प्रोफेशनल और हाई क्लास की आर्मी है। तो वीवर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।